হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই গরীব অসহায় মেয়েটা একখানা চিঠি পাঠাইলো। এই চিঠি যাইতে যাইতে সংসদ ভবন পর্যন্ত যখন যায়, কিছুদিন পরে আবার সংসদ বসেছে। এবার হযরতে সুলাইমান ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার, তোমাদের চেহারা কেন কালো দেখতেছি? মন্ত্রী এমপিরা তাদের চেহারা কালো। বলতেছে, কি ব্যাপার, তোমাদের চেহারায় কোনো হাসি উজ্জ্বল দেখতেছি না কেন? বলে যে, বাদশা, আপনি একটা বিবাহের প্রস্তাব দিয়েছেন, বিবাহ, একটা মেয়েকে বিবাহ করলে তো ঝামেলা মিটে যায়, আমাদের তো আর কোনো মান সম্মান থাকলো না, তোমাকে আবার কিসের মান সম্মান? ডাক দিয়া বলতেছে, বাদশা, আপনি যেই বিবাহের প্রস্তাব দিলেন, চতুর্দিক থেকে চিঠি আসতেছে, প্রস্তাব আসতেছে, আসতে আসতে একটা জেলে পরিবার থেকে আপনার কাছে আসছে, এতে তো আপনার মান সম্মান আর থাকলো না। কিছু চামচি আছে না, মেম্বার কিন্তু এত খারাপ হয় না, চেয়ারম্যান এত বড় খারাপ হয় না, আশেপাশে যেগুলো থেকে এরাই তো চামচিমি করে এই খারাপ করে, কি বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান নবী কি বলো, কি হয়েছে? বলতেছে যে একটা জেলে পরিবার থেকে একটা চিঠি আসলো। বলে, কই দেখাও তো চিঠিটা। চিঠিটা যখন দিয়েছে, বলে, আসলে তো। হযরত সুলাইমান নবী কি করলেন, একটু ভিতরে ভিতরে একটু অহংকারের ভাব দেখাইলেন। অহংকারের ভাব দেখে চেহারা একটু মোড় দিয়ে বসিয়া চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ শিক্ষার জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের শিক্ষার জন্য সুলাইমানের মাধ্যমে একটা ঘটনা ঘটায়া দিলেন। তাম পৃথিবীর বাদশা হইতে পারো, কিন্তু অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। চিঠিখানা যখন ছিঁড়িয়া ফেলল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও সুলাইমান, পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। জান্নাতে একটির পরিমাণ জায়গা এই পৃথিবীর চাইতে মূল্য হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, মাওজাউ সাউতিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, মাওজাউ সাউতিন ফিল জান্নাহ, বুখারী শরীফের হাদিস। জান্নাতের মধ্যে একটির পরিমাণ জায়গার মূল্য এই পৃথিবীর চাইতেও বেশি হবে। জান্নাতের বর্ণনা পৃথিবীর কেউ বর্ণনা করে শেষ করতে পারবো না, কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, জান্নাতে নাজ নিয়ামতের বয়ান কঠিন ভাই, জান্নাতে নাজ নিয়ামতের বয়ান কঠিন ভাই, কেন না তার কোন নজির এই দুনিয়ায় নাই। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। জান্নাতে নাজ নিয়ামতের বয়ান কঠিন ভাই, জান্নাতে নাজ নিয়ামতের বয়ান কঠিন ভাই, কেন না তার কোন নজির এই দুনিয়ায় নাই। জান্নাতে একটির পরিমাণ জায়গার মূল্য কত, জান্নাতে একটির পরিমাণ জায়গার মূল্য কত, বেচলে হয় না দুনিয়ার সব নাজ নিয়ামত যত। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের বাগিচায় এসে বসবার তৌফিক দান করেছেন। আরো শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। জান্নাতি বান্দারাই তো দুনিয়ায় যারা জান্নাতের মজলিসে বসবে তারাই তো আল্লাহর জান্নাতে যাবে, কি বলেন ঠিক কিনা? জান্নাতি বান্দারা যখন জান্নাতের মধ্যে যেতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুর গিলমানদেরকে নির্দেশ দিবেন, হুকুম দেবেন, তোমরা জান্নাতের গেটের সামনে ডাল দিতে থাকো। জান্নাতের প্রত্যেকটা ইটের কোণা থেকে, বালি কোণা থেকে, ইট থেকে, জান্নাতি গাছ থেকে, পাতা থেকে, ফল থেকে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজানো শুরু হয়ে যাবে। আরো জোরে বলেন মারহাবা। আর জান্নাতি বান্দারা যখন জান্নাতের মধ্যে যাইতে থাকবে, আল্লাহর কোটি কোটি হুর গিলমানেরা তারা জান্নাতি বান্দাদেরকে আনন্দ দেওয়ার জন্য তাদের সামনে ডান্স দিতে থাকবে। আল্লাহর নবী বলেছেন, আর ওই হুর গিলমানেরা গান গাইতে থাকবে। দুনিয়ার কোনো গান নয়, জান্নাতি বান্দাদের সামনে যেই গান বলা হবে ওই গান তারা গাইতে থাকবে।
তারা বলতে থাকবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু। বুখারী শরীফের মধ্যে এসে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে জোরে বলেন মারহাবা। ওরে জান্নাতের ওই গেটের কাছে হুরবালারা এসে, ওরে জান্নাতের ওই গেটের কাছে হুরবালারা এসে অভিনন্দন জানাবে সব মধুর হাসি হেসে। আরো জোরে বলেন মারহাবা। বলবেন গো প্রাণের স্বামী এসো মোদের শানে, চিরকালই রাখবো তোমায় মধুর লিঙ্গনে। আরো জোরে বলেন মারহাবা। ওই জান্নাতে আমরা যেতে চাই তো কি বলেন? জান্নাতের মধ্যে কোনো বিরিদ্ধা মানুষ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে একেবারে যৌবক অবস্থায় জান্নাতের মধ্যে পাঠাইবেন। জান্নাতে কোনো মানুষ কোনোদিন বুড়ো হবে না, অসুস্থ হবে না, কোনো হাসপাতালের ব্যবস্থাও নাই। জোরে জোরে বলেন মারহাবা। জান্নাতীরা চির সুখী অসুস্থ না রবে, জান্নাতীরা চির সুখী অসুস্থ না রবে, চিরজীবী থাকবে তাদের মৃত্যু নাহি হবে, অনন্তকাল থাকবে যুবক হইবে না কেউ বুড়া, জান্নাতে সব এক বয়সে রইবে না কেউ বুড়া। আরো জোরে বলেন মারহাবা। তাহলে আমরা জান্নাতের বাগিচায় এসে বসছি, ঠকে গেছে নাকি কি বলেন? আমাদের লাভ আছে কি নাকি বলেন? আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল ইনশিকাকের 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ছোট্ট একটা আয়াত। আল্লাহ পাক বলেন লা তারকাবুন্না তাবাকান আন তাবাক। ইরশাদ হচ্ছে অবশ্যই অবশ্যই তোমাদের এক স্থান থেকে আরেক স্থানে যাইতেই হবে, এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত তোমাদের হইতেই হবে, এক স্থান থেকে আরেক স্থানে তোমাদের যেতেই হবে। বন্ধুরা আমার, আয়াতখানা ছোট হইতে পারে কিন্তু এর অর্থ ব্যাপক। দুনিয়ায় যত মানুষ আমরা এসেছি, যত মানুষ বিদায় হয়ে গেছে, যত মানুষ দুনিয়ার বুকে আসবে, আমরা সমস্ত মানুষেরা রূহের জগতে ছিলাম, কি বলেন ঠিক কিনা? রূহের জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার মাধ্যমে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। দুনিয়ার বুকে আমরা এসেছি, এই দুনিয়ার বুকে আমরা চিরকাল থাকতে পারবো না, কি বলেন ঠিক কিনা? রূহের জগতে আমরা এই কথা বলতে পারি নাই। রব্বুল আলামিন এই রূহের জগতে তো আমরা অনেক শান্তিতে আছি, আনন্দে আছি, ওই দুনিয়ার বুকে আমরা যাব না, এই কথা আমরা বলতে পারি নাই। ওই রূহের জগৎ থেকে আমরা দুনিয়ার বুকে আসছি। দুনিয়ায় যখন আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসহায় অবস্থায় মাতৃগর্ভের থেকে দুনিয়ার বুকে পাঠাইছেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এত দুর্বল অসহায় অবস্থায় আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন। একটা মুরগির বাচ্চা যখন ডিম থেকে বের হয়, বের হওয়ার সাথে সাথে তার খাদ্য খাওয়া শুরু করে, কি বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত জন্ম হওয়ার সাথে সাথে কিন্তু খাইতে পারে না, নিজের খাবার নিজে খাইতে পারে না। কত বড় অসহায়! মাকেও ডাক দিয়া বলতে পারে না, মা আমাকে তুমি গোশ দিয়া ভাত দাও, দুধ দিয়ে ভাত দাও, আমার মিষ্টি খাইতে মনে চায়। কোনো কিছুই বলার ক্ষমতা নাই, কি বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে, তোকে আমি এক ধাপ থেকে আরেক ধাপে আস্তে আস্তে পৌঁছায়া দিই। রূহের জগৎ থেকে মা বাবার মাধ্যমে দুনিয়ায় পাঠাইলাম। দুনিয়ায় অসহায় অবস্থায় আস্তে আস্তে আমি আল্লাহ বড় করলাম। আস্তে আস্তে তোর শরীরের মধ্যে আমি শক্তি দিলাম, তোকে যৌবনত্ব আমি দান করলাম। খবরদার বান্দা, এই যৌবনের তরঙ্গে পড়িয়া তুমি আমি আল্লাহকে ভুলে যেও না। যেহেতু এমন একদিন হবে চিরকাল তোমার যৌবনত্ব ধরে রাখতে পারবে না। একদিন তুমি বিরুদ্ধ হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। লিকাইলা ইয়ালাম বা'দা ইলমিন শাইআ, এমন অবস্থায় আমি আল্লাহ করিয়া দিই, একেবারে বিছানায় শোয়াইতে শোয়াইতে 10 বছর না খাওয়ায়া একেবারে শুটকি মাছের মতো আমি আল্লাহ করে দিই। কি বলেন ঠিক কিনা? লা তারকাবুন্না তাবাকান আন তাবাক। আল্লাহ বলতেছে, বান্দা, দুনিয়ার মোহাব্বতে পড়িয়া তুমি আমি আল্লাহকে ভুলে যেও না। তোমাকে এক স্থান থেকে আর এক স্থানে অবশ্যই যেতে হবে। কি বলেন ঠিক কিনা? তোমার চাইতে এই দুনিয়ার বুকে অনেক শক্তিধারা বসবাস করেছে, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জাহানের রাজত্ব দিয়েছিলাম। কি বলেন? আল্লাহ দেশে কি দেয় নাই? 4 জনকে আল্লাহ তামাম জাহানের রাজত্ব দিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছে হযরতে সুলাইমান নবী, অন্য 3 জনের চাইতে ব্যতিক্রম। আর যেই 3 জন ছিল তাদের অন্য অন্য মাখলুকাত তাদের বাধ্য ছিল না, শুধু তারা রাজত্ব করত মানুষের। আর হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় প্রতাপশালী শক্তিশালী বাদশা ছিলেন, যিনি শুধু মানুষের বাদশা ছিলেন না, দত্ত দানব যত বড় বড় মাছ গাছ সমস্ত মাখলুকাতের বাদশা ছিলেন হযরতে সুলাইমান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বা সুলাইমান দাদ বলকো সরওয়ারি, বা সুলাইমান দাদ বলকো সরওয়ারি, সুদমাতি খাতম শাদওয়াফরি। তামাম জাহান হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শাসন করেছে। তাই তো মাঝে মধ্যে হযরত সুলাইমান নবী ধমক দিয়া বলতেন, আমি এত বড় বাদশা, আমার রাজ্যের মধ্যে সূর্য ওঠে, আমার রাজ্যের মধ্যে চন্দ্র ওঠে, আমার রাজ্যে সূর্য ডোবে, আমার রাজ্যের মধ্যে চন্দ্র ডোবে। কি বলেন ঠিক কিনা? এত বড় শক্তিশালী মানুষটা দুনিয়ার বুকে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, লা তারকাবুন্না তাবাকান আন তাবাকা। বান্দা, তুমি যত বড় শক্তিশালী হও না কেন রে বান্দা, এক স্থানে চিরকাল তুমি থাকতে পারবে না, চিরকাল তোমার চেয়ার থাকবে না, তুমি চিরকাল মেম্বারি করতে পারবে না। একদিন না একদিন তোমাকে অন্ধকার কবরে যেতে হবে। কি বলেন ঠিক কিনা? আমার বাবার নামে যেমনি ভাবে মসজিদের মাইকিং হয়েছে, অমুক গ্রামের অমুক লোকটা আর দুনিয়ার বুকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ভবিষ্যৎবাণীতে আমাদেরকে এই কথা স্মরণ করিয়ে দেয়, তোমার বাবার মাইকিং যেমন মসজিদের হয়েছে, একদিন তোমার নামেও মাইকিং চলতে থাকবে। কি বলেন ঠিক কিনা? আমার লাশের খবর বন্ধু শুনবে একদিন জানি, কাঁদবে সবাই ফেলবে শুধু দুই নয়নের পানি, দুই নয়নের পানি। কি বলেন ঠিক কিনা? আমার
ভাবে চতুর্দিকে মাইকিং হয়েছে, অমুক লোকটার দুনিয়ার বুকে নাই, আমার কথা আপনার কথা একদিন হবে, সুতরাং সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে কিনা? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম পৃথিবী শাসন করেছে, তারপরেও কিন্তু সুলাইমান নবী চিরকাল থাকতে পারে নাই। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তামাম পৃথিবীর বাদশা একদিন সিংহাসনে বসে বলতেছে, সংসদে বলতেছে, হে মন্ত্রী এমপিরা শোনো, আমি এখন একজন প্রাপ্তবয়স্ক যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তামাম জাহানের বাদশাহী দান করেছে, সমস্ত ক্ষমতার অধিকারী আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে, কিন্তু নবীদের একটা সুন্নাত রয়েছে, বিবাহ শাদী করা। আমি প্রাপ্ত বয়স্ক হয়েছি, আমার জন্য একটা মেয়ে তোমরা চয়েস করো, আমার তো বিবাহ করা দরকার। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রস্তাব দিলেন, মন্ত্রীরা ডাক দিয়া বলে, বাদশাহ কোন ধরনের মেয়েকে আপনি বিবাহ করবেন? বিবাহের জন্য শর্ত আছে না যে এই লাগবে? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা শর্ত দিলেন, আমি যাকে বিবাহ করব ওই মেয়েটা সুন্দরী হতে হবে, ওই মেয়েটার মধ্যে দ্বিতীয় গুণ থাকবে আমানতদারি থাকতে হবে, সচ্চরিত্রবান থাকতে হবে, আর বংশীয় মর্যাদা থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চতুর্দিকে ঘোষণা দিয়ে দিলেন, সংসদে বলার সাথে সাথে মন্ত্রী এমপিরা যারা ছিল চতুর্দিকে সার্কুলার করে দিয়েছে, আমাদের নবী সুলাইমান বিবাহ করবেন, মেয়ের মধ্যে এই কয়টা গুণ থাকতে হবে। এই সংবাদটা শহর থেকে, বন্দর থেকে, গ্রামগঞ্জে চতুর্দিকে ছড়ায়া যায়। যাইতে 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 একটা জেলে পল্লীতে খবরটা ছড়ায়া যায়। একজন জেলে মাছ বিক্রি করার জন্য শহরের মধ্যে আসলো, সেও এই ঘোষণা শুনতে পারলো। জেলে এবার চোখের পানি ফেলায় কান্দে, হারে আমারও তো একটা উপযুক্ত মেয়ে আছে। অনেকের মেয়ে থাকলে আশা করে না যে এইরকম ছেলে দেখে বিয়ে দেবো, কি বলে ঠিক কিনা? করে কি করে না? জেলে যখন শুনলাম চারটে গুণের কথা যখন বলল, জেলে গড়গড় করিয়া চোখের পানি ছেড়ে দিছে আর আফসোস করতেছে, আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন, যেই চারটা গুণের কথা বলেছে, আমার একটা মেয়ে আছে, এই মেয়ের মধ্যে তো তিনটা গুণ আছে। শুধুমাত্র আমি জেলে পরিবার, আমি গরিব, আমার বংশীয় মর্যাদা নাই, তা না হলে আমার মেয়েটা হচ্ছে আমানতদার, আমার মেয়েটা হচ্ছে সচ্চরিত্রবান, আমার মেয়েটা হচ্ছে বিশ্ব সুন্দরী। আয় রব্বুল আলামিন, আজ যদি আমার বংশীয় মর্যাদা থাকতো, আমার মেয়েটাকে হযরত সুলাইমানের সাথে বিবাহ দিতে পারতাম। মনের কষ্ট মনের মধ্যে নিয়ে বাড়িতে যায়, স্ত্রীকে ডাক দিয়া বলল সমস্ত ঘটনা। স্ত্রী বলতেছে, খবরদার এই প্রস্তাব তুমি কাউকে দিও না, যেহেতু হযরত সুলাইমান নবী বড় পাওয়ারফুল নবী, বাতাসও তার কথা শুনে, তত্ত্বদানবদের কথা শুনে, তোমার এই মুখ থেকে কথাটা যদি কোনো জিন বাতাসে যদি সুলাইমানের কান পর্যন্ত পৌঁছে দেয়, তাহলে কিন্তু তোমার আর উপায় নাই, আমাদেরকে দুনিয়ার থেকে শেষ করে দিবে। বন্ধুরা আমার, মনের কষ্ট মনের মধ্যে চাপা দেয়। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বিবাহের প্রস্তাব দিয়েছিল, ওই জেলের স্ত্রী তার মেয়েকে আসরের পরে মাগরিবের আগে, এই সময় তো সাধারণ মানুষেরা মেয়েদের চুল আঁচড়ায়, চুল ঠিক করে না, কি বলেন?
চুল আছড়াই দিতে থাকে। এই সময় মা এই দুঃখের কথাটা বলতেছে, ডাক দিয়া বলতেছে, কলিজার টুকরা মেরে আমাদের নবী সুলাইমান বিবাহ করবে। 4টা গুণের কথা বলেছে। এই 4টা গুণের মধ্যে 3টা গুণ তো সব তোমার মধ্যে রয়েছে, কিন্তু আমরা গরিব, আমরা বড় অসহায়, এই জন্য আমরা বিবাহের প্রস্তাবটা দিতে পারলাম না। যদি আমাদের বংশীয় মর্যাদা থাকতো, হযরতে নবী সুলাইমানের কাছে প্রস্তাব দিলে হযরতে সুলাইমান অবশ্যই প্রস্তাব গ্রহণ করতেন। মেয়ে বলতেছে, মা সমস্যা কি, আমি প্রস্তাব দেব। হযরতে আশরাফ আলী থানভী বলেন, মেয়ে যখন বলে মা আমি এই বিবাহের প্রস্তাব দেব, তখন মায়ের হাতে যেই চিরুনি ছিল, চিরুনি দিয়ে মাথায় একটা আঘাত করে আর বলে, মেয়েরে এই কথা একবার মুখ থেকে বের করেছ, আর তুমি বের করবে না। এবার মেয়ে পিছনের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, মা তুমি আমাকে আঘাত করলে অবশ্যই অবশ্যই আমি এই প্রস্তাব সুলাইমান পর্যন্ত পৌঁছাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা তুমি শুনিয়া নাও, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমানকে নবীর ঘরের নবী হিসেবে পাঠাইছেন, বাদশার ঘরের বাদশা হিসেবে পাঠাইছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে জেলের ঘরে পাঠাইছেন। কি বলেন ঠিক কি না? যেই আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমানকে নবীর ঘরের নবী হিসেবে পাঠাইছে, হযরত সুলাইমানকে বাদশার ঘরের বাদশা হিসেবে পাঠাইছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সুলাইমানকে ফকির বানাইয়া আমাকে ধনী বানাইয়া সুলাইমানকে আমার বাসায় পৌঁছাই দিতে পারে। কি বলেন ঠিক কি না? পারে কি পারে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর ক্ষমতা হযরত সুলাইমানকে দিয়েছেন, ওই সুলাইমানকে ফকির বানায় আমার ঘরে পাঠিয়ে দিতে পারেন। কি বলেন ঠিক কি না? সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা আল্লাহ বানাইলে বানাইতে পারে কি পারে না? কাউকে রাখো 10 তলাতে, কাউকে রাখো গাছ তলায়। কি বলেন ঠিক কি না? 10 তলার মালিককে আল্লাহ মুহূর্তের মধ্যে কলার পাতা সহায় দিতে পারে। কি বলেন ঠিক কি না? এতদিন আমরা বলতাম সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 আগস্টে দেখায়া দিল সকাল বেলার ধনীরে তুই, ফকির দুপুর বেলা। কি বলেন ঠিক কি না? আরো আল্লাহ পারে কি পারে না? অনেক লম্বা আলোচনা। আমেরিকাকে আল্লাহ দেখাইছে কি দেখান নেই? বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ ঘোষণা করেছেন লা তারকাবুন্না তাবাকান আন তাবাক, এক স্থান থেকে আরেক স্থানে অবশ্যই তোমাকে যেতে হবে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই গরিব অসহায় মেয়েটা একখানা চিঠি পাঠাইলো। এই চিঠি যাইতে যাইতে সংসদ ভবন পর্যন্ত যখন যায়, কিছুদিন পরে আবার সংসদ বসেছে। এবার হযরত সুলাইমান ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার, তোমাদের চেহারা কেন কালো দেখতেছি? মন্ত্রী এমপিরা তাদের চেহারা কালো। বলতেছে, কি ব্যাপার, তোমাদের চেহারায় কোনো হাসি উজ্জ্বল দেখতেছি না কেন? বলে যে, বাদশা আপনি একটা বিবাহের প্রস্তাব দিয়েছেন, বিবাহ একটা মেয়েকে বিবাহ করলে তো ঝামেলা মিটে যায়, আমাদের তো আর কোনো মান সম্মান থাকলো না, তোমাকে আবার কিসের মান সম্মান? ডাক দিয়া বলতেছে, বাদশা
আপনি যেই বিবাহের প্রস্তাব দিলেন, চতুর্দিক থেকে চিঠি আসতেছে, প্রস্তাব আসতেছে, আসতে আসতে একটা জেলে পরিবার থেকে আপনার কাছে আসছে, এতে তো আপনার মান সম্মান আর থাকলো না। কিছু চামচি আছে না, মেম্বার কিন্তু এত খারাপ হয় না, চেয়ারম্যান এত বড় খারাপ হয় না, আশেপাশে যেগুলো থেকে এরাই তো চামচিমি করে এই খারাপ করে, কি বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান নবী কি বলো, কি হয়েছে? বলতেছে যে একটা জেলে পরিবার থেকে একটা চিঠি আসলো। বলে কই দেখাও তো চিঠিটা। চিঠিটা যখন দেশে বলে আসলে তো হযরত সুলাইমান নবী কি করলেন, একটু ভিতরে ভিতরে একটু অহংকারের ভাব দেখাইলেন। অহংকারের ভাব দেখে চেহারা একটু মোড় দিয়ে বসিয়া চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অহংকারীকে পছন্দ করে না। আল্লাহর শিক্ষার জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের শিক্ষার জন্য সুলাইমানের মাধ্যমে একটা ঘটনা ঘটায়া দিলেন। তামাম পৃথিবীর বাদশা হইতে পারো, কিন্তু অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। চিঠিখানা যখন ছিঁড়িয়া ফেলল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও সুলাইমান, পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন নাকি উনি একটু অহংকারী ভাব দেখাইলেন, হযরত সুলাইমান নবীর পরীক্ষা শুরু হয়ে গেছে। বাথরুমে গেছে, বাথরুমে কামড় দেশে, পেটে কামড় দেশে, বাথরুমে যাবে। উনার একজন বিশ্বস্ত দেহরক্ষী ছিল, ওই দেহরক্ষীর কাছে উনার এই আংটিটা রাখতেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আংটি দিয়েছেন, ডাক দেওয়া বলেছে, সুলাইমান, এই আংটি নিয়ে তুমি হাম্মাম খানায় বাথরুমে যাইতে পারবে না। যখন যাবে এটা পবিত্র স্থানে রেখে যাইতে হবে, ওই অপবিত্র স্থানে তুমি নিতে পারবে না। স্বামী স্ত্রীর কাছে যখন যাবে তখনও তোমার আংটি থাকতে পারবে না। সুলাইমান নবী আংটি রেখে বাথরুমের মধ্যে যখন যায়, ওই বাথরুমের সামনে থেকে একটা দুষ্ট জিন, এই দুষ্ট জিনটা হযরত নবী সুলাইমানের আকৃতি ধারণ করিয়া ওই বিশ্বস্ত দেহরক্ষীর কাছে আসিয়া বলতেছে, দে আংটিটা দে। এখন বিশ্বস্ত দেহরক্ষী থেকে নবী সুলাইমান আসছে, আর বাথরুমের থেকেই তো আসলো। এবার আংটিটা দিয়ে দিয়েছে। আংটিটা নিয়ে এই দুষ্ট জেন আংটি পড়ার পরে বলতেছে, যা শোন, আমাদের এই দেশে নকল সুলাইমান, আর দেখতে আমার মতোই নকল সুলাইমান, সে কিন্তু নকল সুলাইমানের আমদানি হয়েছে, যেখানে দেখবি সেখানে পিটাবি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুলাইমান নবী কোথায়? বাথরুমের ভিতর। আর শয়তান সুলাইমান নবীর আকৃতি ধারণ করে। যেহেতু জেন কাকে বলা হয়, হুয়া জিসমুন নারিয়্যুন ইয়াতাশাক্কালু বিআইয়ি শিকলিন শাআ ইয়াকুলু ওয়া ইয়াশরাবু ওয়া ইয়াতাযাওয়াজু। জিন বলা হয় যারা যে কোনো রূপ ধারণ করতে পারে, আবার রূপ ধারণ করতে পারবে, আপনার রূপ ধারণ করতে পারে। এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরকে দান করেছেন। এই জন্য জিন হযরত সুলাইমান নবীর রূপ ধারণ করে সিংহাসনে বসে হুকুম দিতেছে, র্যাব বাহিনী কোথায়, পুলিশ বাহিনী কোথায়, তোমরা সবাই রেডি হয়ে যাও। আমাদের এলাকার মধ্যে, আমার এলাকার মধ্যে নকল সুলাইমান আসছে, যেখানে দেখবে সেখানে পিঠে সাইজ করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছুক্ষণ পরে হযরত সুলাইমান নবী বাথরুম থেকে স্বাভাবিক অবস্থায় এসে পরে আংটিটা দেয়। তাকায় বললে যে, এই তো আমাদের বাদশাহ কেবলই বললো নকল সুলাইমান, তুমি বেরাইছো, আচ্ছা যাও, ওই যে বাদশাহ আছে ওখানে, ওখানে যাও, সাইজ করে দেবে। পড়ছে কি বিপদে, কি বলেন? হযরত নবী সুলাইমান ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, কিসের থেকে কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। রব্বুল আলামিন, কোন মুসিবতের মধ্যে পড়লাম। সামনের দিকে যখন যাই, সিংহাসন থেকে ওই জেন শয়তান নকল সুলাইমান বলতেছে, আমি বলছি না, দেখ নকল সুলাইমান আসছে, দেখ ওটারে পিটান শুরু কর। এখন তো আংটি হযরতে সুলাইমানের হাতে না, আংটি তো নকল সুলাইমান জেন শয়তানের কাছে। আংটি যখন নবী সুলাইমানের কাছে ছিল,
সমস্ত দেবদানব তার কথা শুনতে বাধ্য ছিল। এখন তো আংটি হযরতে সুলাইমানের কাছে নাই, এবার জিনের কাছে আংটি, জিনের কথা শুনতে সবাই বাধ্য। কি বলেন ঠিক কিনা? এমন পিটানো শুরু করেছে হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দৌড়ায় সারতে পারে না, শুধু দৌড়াচ্ছে আর মনে মনে ভাবতেছে আমি যদি এখানে থাকি আমারে তো একেবারে মেরেই ফেলবে। এই জন্য দৌড়াইতে দৌড়াইতে ওই জেলে পল্লীর মধ্যে একটা গর্তের মধ্যে পড়ে আছে, ওখানে ওরা পিটাইয়া মারিয়া ওখানে রেখে চলে আসলো। আর মনে মনে বলতেছে আমাদের বাদশা বলছে মারার কথা, ওরা তো মারিয়ে মরেই গেছে, আর নড়ে চড়ে না, এই ফেলায় চলে আসছে। বন্ধুরা আমার, যে হযরতে সুলাইমান নবী তামাম জাহানের বাদশা ছিল, হযরতে নবী সুলাইমান বলতেন আমার রাজ্যের সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ডোবে। আজ অসহায় অবস্থায় ওই গর্তের মধ্যে পড়ে আছে, কেউ তার দেখার মতো কেউ নাই। হযরতে নবী সুলাইমান যখন পড়ে আছে, একজন দেখে ওই বাজার থেকে একজন মুরব্বী আসতেছিল। ওই মুরব্বীর যখন তাকায় দেখে যে একটা মানুষ যুবক পড়ে আছে, নবুয়তের একটা ফোকাস তো আছে, নুরানি চেহারা আছে কি নাই? যদিও নাকি সুলাইমানের হাতে আংটি নাই, কিন্তু নবুয়তের তো একটা ছাপ তার কপালে আছে। কি বলেন ঠিক কিনা? চেহারা দেখার সাথে সাথে এই মুরব্বীর অনেক মায়া লাগলো, হারে এই যুবকটারে কারা মেরে গেল এখানে। একটা দৌড় দিয়ে নামলো গর্তের মধ্যে, দেখে যে লোকটা এখনো ধুরধুর করিয়া তার কলিজাটা নড়ে, এখনো শ্বাস প্রশ্বাস হইতেছে। লোকটা কি করলো, ওই নদীর থেকে পানি এনে মাথায় দিতে লাগলো, রক্ত মুখে মোছাইতেছিল, মুখের মধ্যে একটু পানি দিল। হযরতে নবী সুলাইমান চোখ মেলিয়া দেখে একজন বুড়া মানুষ তার খেদমত করতেছে। যখন একটু নড়াচড়া করলো, নড়াচড়া করার পরে বলতেছে যে কি ব্যাপার? বুড়া বাবাজি ডাক দিয়া বলতেছে তোমার কোথা থেকে আসছো বাবা, তুমি এখানে কেন? এবার বলতেছে বাবা আমি কিছু বলতে পারতেছি না, আমার মাথায় বড় আঘাত লেগেছে, আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না। যেহেতু এখন যদি বলা যায় আমি সুলাইমান, তাহলে ওই বুড়ো চাচারাতে আবার মারি খাবে কি খাবে না? কি বলেন, মারি খাবে কি খাবে না? যে আমাদের সুলাইমান তো সিংহাসনে রয়েছে, তুমি এখান থেকে লাগবেন। এই জন্য কথা একটু ঘুরে বললেন যে আমি কথা বলতে পারতেছেন, আমি বড় আঘাত লাগছে, এই জন্য ওখানে ছিলেন। এরপরে হযরতে সুলাইমানকে ওই লোকটা জানে তো না ইনি সুলাইমান, ওই বুড়া বাবার বাড়িতে নিলেন। কার বাড়িতে নিলেন? ওই মেয়ের বাড়িতে। এক পর্যায়ে হযরত সুলাইমান নবীর সাথে আর ওই মেয়ের সাথে শেষ পর্যন্ত বিয়ে হয়। আল্লাহ পাক করলে করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, করলে পারে কি পারে না? তাহলে কোনো অবস্থায় কি করা যাবে না? অহংকার করা যাবে না। আমরা দুনিয়ায় আছি, চিরকাল থাকতে পারবো না। আমি যে আয়াতখানা পড়েছিলাম, আয়াতের অর্থ হচ্ছে এক স্থান থেকে আমাদের আর এক স্থানে যাইতেই হবে। আমরা কিন্তু দুনিয়ায় চিরকাল থাকতে পারবো না, এই এলাকা ছেড়ে আমাদেরকে যাইতে হবে। কি বলেন ঠিক কিনা? আমি 15-13 বছর 14 বছর আগে দেখছি এখানে একটা বিল্ডিং দেখতাম এখানে, আর সব ফাঁকা ছিল। স্থানেরও পরিবর্তন হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? স্থানেরও পরিবর্তন হয়ে যায়, আমারও জীবনের পরিবর্তন হয়ে যাবে, আমরাও চিরকাল থাকতে পারবো না। আজকের আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম এক স্থানে চিরকাল থাকতে পারবো না, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। 2 নম্বরে, কোনো মানুষ অহংকারী করে টিকে থাকতে পারে না। কি বলেন ঠিক কিনা? সুলাইমানের মতো মানুষ হালকা একটু অহংকার করেছিলেন, তারপরে আল্লাহ তারে ছাড় দেয় নেই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। এজন্য অহংকার করা যাবে? 3 নম্বর নসিহত হচ্ছে একজন অসহায় গরিব মানুষ, একটা মহিলা, একটা মেয়ে, সে সুলাইমানের জন্য 1 বছর রোজা রেখেছিল, 1 বছর নামাজ পড়েছিল, আর তার জন্য কাঁদতেছিল। আল্লাহ তার ঘরে সুলাইমানকে পৌঁছে দিলেন। কি বলেন ঠিক কিনা? একজন মানুষ যত বড় গুনাহগার হোক না কেন, সে যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে দেওয়ার জন্য কি আছে? প্রস্তুতি আছে। আল্লাহ পাক আমাদের সংক্ষিপ্ত আলোচনার পরে আমাদেরকে আমল করে চলার তৌফিক দান করেন। আমাকে হয়তো অনেকে চেনেন, আমি হাসনাবাদ মধ্যপাড়া মসজিদের ইমাম, 14 বছর আছি ওখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান আমল নিয়ে দুনিয়ার বুকে টিকে থাকার তৌফিক দান করুক। বাকিয়া বাঁচিয়া থাকিলে দেখা হবে আবার।
তা না হলে দেখা হবে হাসর ও মাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।